ভাইরে ভাই, আজকে যে পরিমাণ বৃষ্টি হলো বলার কথা না। ঝড় বৃষ্টি একদম মনে হচ্ছিল আবহাওয়া দেখে যে কেবল সন্ধ্যা লাগছে। কালো হয়ে গেছিল আর একদম মুষলধারে বৃষ্টি। আমি তো ভাবছিলাম আজকে রান্না করতেই পারবো না। যেভাবে বজ্রপাত হচ্ছিল তাতে বাইরে যেতেই ভয় লাগতেছিল। এই কারণে শর্টকাট কিছু করে খাওয়ার বুদ্ধি করলাম। আপনাদের দাদা বলতেছিল যে যতটুকু পারো সে দিয়ে আজকে দুপুরবেলাটা চলে যাক। তো এই যে গতকালকে রাতের মাছ, একটা মাছ আছে, একটুখানি ঝোল, আর এদিকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিলাম। সেই আলু সিদ্ধ আপনাদের দাদা এই যে মাখায় নিচ্ছে। আপনাদের দাদার হাতে কিন্তু আলু সিদ্ধ মাখা খুব স্বাদ হয়, একদম খুবই ভালো লাগে। অনেকক্ষণ ধরে মোথায় মোথায় একদম মানে ভালো করে মাখায়, ভালো লাগে। তো যা হোক, ভাত বাড়তেছি, গরম গরম ভাত রান্নাও হলো। এখন খেয়ে নিই, না হলে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। একে তো কারেন্ট থাকে না, এটা নিয়ে আর একটা সমস্যা। কারেন্ট চলে গেলে সঙ্গে করে ওয়াইফাই নিয়ে যায়, এটাও একটা সমস্যা। তো সঙ্গে একটু করলা আর ছোট ছোট আলু ছিল, সেগুলান একটু দিয়ে ভাজি করলাম। আর এই যে আলু সিদ্ধ মাখা, এই দিয়ে আজকে যদি মাছ ওই ঝোল একটু না থাকতো তাহলে মনে হয় এই করলা ভাজি আর আলু সিদ্ধ মাখা দিয়েই দুপুরবেলাটা সারতে হতো। কারণ রান্না করার মতন পরিস্থিতি ছিল না। বাইরে যেভাবে বজ্রপাত আর অন্ধকার, তার মধ্যে নাই কারেন্ট, কিভাবে টর্চ লাইট জ্বালিয়ে রান্না করা যায়। এই জন্য ভাত তো আমি সকালবেলা আগেই করে ফেলছিলাম, যে আবহাওয়া বুঝে তখন কারেন্ট ছিল, ওই মুহূর্তে ভাতও হয়ে গেছে। তারপরে তো বৃষ্টিটা মুষলধারে আসার পরে কারেন্ট চলে গেল। ভাবছিলাম ভালোই হলো, ভাত ঘুম থেকে উঠেই আমি ভাতটা করে নিছি। কারণ যদি কিছু রান্না করতে নাও পারি, তাও যেভাবে হোক ভাত যদি থাকে কোনো কিছু দিয়েই চলে যাবে। তো এই এক পিস মাছ নিয়ে এখন কি করা যায়? আপনাদের দাদা বলছে অর্ধেক অর্ধেক করে খাই, কিন্তু আমার অতটা ভালো লাগে না মাছের প্রতি। অত এমনিতেই বাটা মাছ আপনাদের দাদার পছন্দের প্রিয় মাছ। এই কারণে আপনার দাদাকেই দিয়ে দিলাম যে খাও। আর যে ঝোল আছে, ঝোল যদিও পারি আমি একটু নিব, না হলে আপনাদের দাদাই খেয়ে নেবে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। আর এই যে আমি এখন নিয়ে বসতেছি। তো ঝোলের মধ্যে যে একটু মরিচ নিয়ে ওটাকে একটু আর একটু ট্যাপকায় দিব। আর মুখের স্বাদও লাগতেছে না, ভালোও লাগতেছে না, হালকা জ্বর জ্বর ভাব। আর খাওয়ার প্রতি অতটা মানে রুচি হচ্ছে না, এই কারণে তো আমি আর মাছের ঝোল বা মাছ ওসব নিলাম না, আপনাদের দাদাকে দিয়ে দিলাম। আর সেই সাথে এই যে খাওয়া শুরু করলাম। তো আজকের দুপুরের আয়োজন আর ভিডিও কেমন হলো? এই যে আপনাদের দাদা দেখেন একদম বডি বার করে খেয়ে বসে খেয়ে নিচ্ছে। একদম মাথা নিচু করে কোনো দিকে তাকাবে না ভিডিও করার সময়, লজ্জা পায়। তো যা হোক, আমাদের তো বিড়াল আছে। এই যে বিড়ালের খাওয়া-দাওয়া চলছে এভাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যতটুকু পারি ভিডিও আপনাদের জন্য দেই। কমেন্টস করবেন।